আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো বনরুটির রেসিপি, আর সব সময়ের মতো খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম আটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প করে সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব ইস্ট অ্যাক্টিভ করা পানি। এখানে আমি কুসুম গরম পানিতে ইস্ট আর চিনি দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। উপরে ফেনা ফেনা হয়ে গেলে বুঝবেন অ্যাক্টিভ হয়েছে। তো এই পানিটা অল্প অল্প করে দিয়ে এটাকে ডো বানায় নিতে হবে। আমি প্রথমে অল্প অল্প করে পানি দিতেছিলাম আর একটা ছোট চামচের সাহায্যে একটু মেখে নিচ্ছিলাম। তারপর এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মথে নিব। 10 মিনিট আমি খুব স্মুথ করে একটা ডো বানাই নিব। তো এটাকে ভালোভাবে যত মথে নেবেন তত ডোটা ভালো হবে। তো খুব স্মুথ ভাবে এটাকে মথে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। আর এখন আধা ঘন্টা পরে দেখলাম যে এটা বেশ ভালোই ফুলে গেছে। তো এটাকে আবারও আমি একটু ভালো করে মথে নিয়ে তারপর 4 টুকরা করে নিছি। এখানে আমি 4টাই রুটি বানাবো। তো 4 টুকরা করে নিলাম আর একটা প্লেটে আমি একটু সয়াবিন তেল মাখায় নিতেছিলাম। আর এটাকে সুন্দর করে গুল গুল করে আবারও একটু বানায় নিলাম। তো এটাকে আমি প্লেটের উপর বসাই দিব। কোনো আমি ওভেন ব্যবহার করব না, এটা আমি চুলাতেই বেক করব আর কি। তো এরকম 4 সাইডে দিয়ে দিলাম। আর কারণ এটা ফুলে তারপরে বড় হয়ে যাবে। আর উপরে আমি একটু সাদা তেল দিয়ে দিছি। এরকম একটা বড় কড়াইয়ে আমি প্লেটটা বসাই দিছি। আর এর উপরে একটা বড় কড়াইয়ের যে ঢাকনা সেটা দিয়ে ঢেকে দিব। তো এখন এটা ঢেকে আমি এমনি রেখে দিব, চুলায় বসাইনি কিন্তু এমনি নর্মালি আমি রেখে দিছি। আর 2 ঘন্টা পরে ডোটা এরকম ফুলে বড় হয়ে গেছে। তো যখন এরকম ফুলে যাবে তখন এটাকে আমি চুলায় বসাই দিব। আর মিডিয়াম টু হাই হিটে এটাকে আমি 10 মিনিট আমি বেক করছি। তারপর দেখলাম যে এটা হয়ে গেছে। তো এটা কিভাবে হয়েছে বোঝার জন্য একটা টুথপিক নিতে পারেন অথবা কাঁটা চামচ দিয়ে দেখবেন যে এটা হয়েছে কিনা। যদি হয় তাহলে কাঁটা চামচ বা টুথপিক যেটাই হোক না কেন পরিষ্কার বের হবে। তো আমার রুটিটা বেক হয়ে গেছে। আমি এখন এটাকে একটু উল্টাই দিব। তো এটা ওভেনে বানাইলে উপরে সুন্দর কালার আসতো, আর ডিম দিলে উপরে সুন্দর একটা কালার আসে। আমি কোনো ডিম টিম দেই নাই। তো নিচ দিয়ে আমারটা একটু বেশি জাল করার কারণে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। আপনারা এরকম না চাইলে জালটা একটু কমাই দিবেন। তো আমি উল্টে দিছি রুটিগুলো, আর উল্টে দিয়ে 5 মিনিট আরও বেক করলে একদম প্রপার হয়ে যাবে। তো বাজার থেকে আমরা যে রুটিটা কিনি ওই রকমই এটা হয়, বাট কালারটা একটু ডিফারেন্ট হয়। কালারটা একটু হালকা সাদা সাদা হয়। আর যদি একটু ভালো করে একটু কুক করতে যান তাহলে এরকম লালচে কালার আসে। বাট টেস্টের কথা যদি বলি বাজারটার মতোই হবে। চিনিটা একটু বাড়াই দিতে হবে। আমি চিনিটা কমাই দিছি। আপনারা যদি মিষ্টি মিষ্টিটা খেতে চান চিনিটা আর একটু বাড়াই দিবেন, এই আর কি। তো এই যে আমার রুটি সবগুলোই হয়ে গেছে। এরকম সাদা সাদা কালার আসছে। বাট খেতে বাজারে যে রুটি কিনি ওই রকমই হয়েছে। এটা বাসারটা অনেক ফ্রেশ হয় আর খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় এটা যখন হয়ে যায়। তো এই রুটিটা এমনি শুধু শুধু খেতে পারবেন, চা দিয়েও খেতে পারবেন বা অন্য যে কোনোভাবে খেতে পারবেন। আমি ভেতরে একটু ফিলিং দিছি। এখানে আমি ডিম, তারপর হোয়াইট সস, টমেটো সস এগুলো মিক্স করে একটা বানাইছি কিছু একটা। তো এটা ভেতরে দিয়ে তারপর আমি বার্গারের মতো বানাই খাইছি। আর রুটি ভাজার যে তাওয়াটা আছে সেটার মধ্যে আমি 2 পৃষ্ঠা অল্প একটু তেল দিয়ে আবারও ভেজে গরম করে নিয়েছিলাম আর কি। গরম গরম খেতে বেশ মজা লাগছিল। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।